ওয়েলকাম টু ভিজিস কিচেন ক্রিয়েশন। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ এই ফটোটা দেখে আপনারা ভয় পাবেন না, এটা কোনো পেটও নয়। এটা একটি খুবই অসাধারণ, খুবই লোভনীয় একটি খাওয়া। আমি যখনই বলছি মুখে যেন আমার জল চলে আসছে। এটা একটি মাছের রেসিপি, আর এইটা সত্যি জাস্ট ছিটকে যাবেন যখন আপনি এটা বানিয়ে খাবেন, কারণ এটার কোনো প্ল্যান ছিল না। আচমকাই আমার মাথায় এলো, আচমকাই আমি এই রেসিপিটা পুরোপুরি নিজের আমার রেসিপি আমি তৈরি করলাম। জানি না এর আগে কেউ তৈরি করেছে কিনা, সেটাও আমি জানি না, কিন্তু আমার মাথায় এলো, আমি এটা করে ফেললাম। তো চলুন এবার রান্নাঘরে। তো এইখানে আমি মিক্সারে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন চারমগজ, আর নিয়ে নেব 2 চামচ মতন পোস্ত। তো এখানে আমি জেকে পোস্ত ব্যবহার করছি। তো এইখানে আমি এই পোস্তটা আর এই চারমগজটা শুকনো অবস্থায় একটু পেস্ট করে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমি দই। তো দইটা পরিমাণটা কিন্তু আমি পুরোপুরি ব্যবহার করছি মাছের ওপর, কতটা মাছ আমি নিচ্ছি। এবার ঝাল অনুসারে আপনি এখানে অ্যাড করে দেবেন কাঁচা লঙ্কা। এবার এটাকে আবার একটু পেস্ট করে নেবেন। তো এই পেস্টটাকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে নেব হচ্ছে সাদা সর্ষে। সাদা সর্ষেটাকে এবার আমি গুঁড়ো করব। তো এখানে আমি কোনো কিন্তু সাদা সর্ষে আগের থেকে ভিজিয়ে রাখিনি, নর্মাল সাদা সর্ষে এখানে আমি ব্যবহার করেছি ওই 1.5 চামচ মতন। আবার বলছি, যতটা আপনার পরিমাণের মাছ সেই অনুযায়ী আপনারা পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এইবার যেহেতু সর্ষে সেহেতু নুন দিয়ে আমাকে পেস্ট করতে হবে, নাহলে একটু তেতো ভাব চলে আসে। তো এখানে আমি কোনো জল দেব না। ওই যে মিশ্রণটা আমি তৈরি করেছি দই, পোস্ত, চারমগজ দিয়ে, ওইটা ওখান থেকে আমি পেস্টটা নিয়ে জলের বদলে ওইটাকেই নিয়ে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি, যাতে এক্সট্রা কোনো জল আমি এখানে কিন্তু অ্যাড করছি না। এইবার সেই পেস্টটাকে করে নিয়ে এবার আমি ওই মিশ্রণটার সাথে ভালো করে এবার মিক্সড করে নেব। আর অতি অবশ্যই নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে এখানে ব্যবহার করবেন। এবার ভালো করে ওই পেস্টটা মিক্সার গ্রাইন্ডার থেকে বের করে নেব, নিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে, কারণ আজকে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া ইন্ডিয়ার খেলা চলছে, লাস্ট মুহূর্ত টানটান উত্তেজনার চলছে। তো ব্যাকগ্রাউন্ডে একটু বাজি ফাটবে, চিৎকার চেঁচামেচি আসতে পারে, তার জন্য সরি। তো এইবার ভালো করে আমি মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, নিয়ে এখানে স্বাদ অনুসারে আমার নুন আমি ব্যবহার করে নিলাম। এইবার এখানে আমি সুন্দর করে নুনটাকে মিক্সড করে নেব। মিক্সড করার পর আমি এখানে কিন্তু এবার যেই সামান্য একটু মশলা অ্যাড করব। মশলা সেরকম আহামরি কিছু না, সামান্য জাস্ট একটু মশলা অ্যাড করব। প্রথমে এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেব সামান্য একটু, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য জাস্ট একটা সুন্দর কালার আনার জন্য এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তো আপনারা কাশ্মীরি লাল মির্চও দিতে পারে, তো সেই জায়গায় আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এইবার দেবো এখানে আমি সর্ষের তেল। রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলে হবে, সাদা তেলে হবে না, কারণ সর্ষের তেলের টেস্টটাই আলাদা হয় এই রান্নায়। তারপর এবার এটাকে সুন্দর করে মিক্সড করব। এই মিক্সটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, যাতে এক জায়গায় একটা চিনির এক জায়গায় পড়ে গেলে নুন, আর এক জায়গায় তেল এক জায়গায় না হয়। খুব সুন্দরভাবে মিশ্রণটা যেন একে একে একের সাথে মিক্সড হয়ে যায়। মিক্সিংটা কিন্তু অতি অবশ্যই ইম্পর্টেন্ট। আর যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইবার আমি দিয়ে দেবো নারকেল কোড়া। তো এইখানে আমি নারকেল কোড়া মোটামুটি বেশ হাফের থেকে একটু কম নারকেল কোড়া এখানে বেরিয়েছি। নারকেলটা টেস্টটা কিন্তু আরও যেন বাড়িয়ে দিয়েছিল আমি যখন টেস্ট করেছি। আর আমি এখানে বড় বড় 7-8টা মতন মিন্ট মানে পুদিনা পাতা ব্যবহার করেছি, আর 4-5টা গোটা লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। এইবার হচ্ছে কাতলা মাছের পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি। আপনারা দোকানে গিয়ে বলবেন যে চিলি ফিশ সাইজের কাটতে, তো দোকানদার সেইভাবে কেটে দেবে। আর এটা কিন্তু কাটা ছাড়া না, উইথ কাটা মানে কাটার সমেত এটা রয়েছে। তো এবার ভালো করে মাছটাকে এবার আমি মিক্সড করে কম করে আপনার 10 মিনিটের মতন একটা ম্যারিনেটেড রাখবে, খুব বেশি না। এইবার যে নারকেলের যে কুড়িয়েছি, নারকেল কোড়াটা যে ফাঁকা অংশটা, যেটা অনেকে মালাও বলে নারকেল মালা, সেইটার মধ্যে এই মাছগুলোকে আমি ঢুকিয়ে নেব।
আর আরেকটা জিনিস আমার এখানে ভুল হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত, যে আমার ক্যামেরাটা আচমকাই স্ট্যান্ড, যেহেতু আমি মোবাইলে শ্যুট করি পুরো ব্যাপারটা, তো স্ট্যান্ড থেকে কোনো কারণে এটা লুজ হয়ে কারণে ক্যামেরাটা কখন নিচের দিকে নেমে গেছে আমি দেখতে পাইনি। আমি তো ওই আমার কাজে ব্যস্ত ছিলাম, তো তার জন্য পুরো ব্যাপারটা আপনারা দেখতে পাইনি যে পুরো আড়াল হয়ে গেছে ব্যাপারটা। তো সরি, তার জন্য আমি পুরো ব্যাপারটা কিছুই বুঝতে পারিনি। তো এইভাবে পুরো দিয়ে আরেকটি মালা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এরকমভাবে আটার লেচি যে হয় না, আটা মাখা, ওই আটা মাখা দিয়ে একটু মোটা করে মানে ব্যান্ডেজ করে, মাথা ফেটে গেলে যেরকম ব্যান্ডেজ করা হয় ওরকমভাবে ব্যান্ডেজ করে দিতে হবে। এই দুটো যে জয়েন্ট দুটোকে, সেটা ভালো করে একটু মোটা করে, পাতলা করে দেবেন না, কারণ এটা আগুনে পুড়বে, তো আগুনে পোড়ার সাথে সাথে কিন্তু এটা পুরো পুড়ে যাবে, ওই লেচিটা কিন্তু খুলে যেতে পারে যখন তখন, সেই জন্য ভালো করে মোটা করে করবেন। এইভাবে যে রুটি যে আমরা সেঁকে নিই, সেই রুটি সেঁকার মধ্যে এইভাবে বসিয়ে নিয়ে এপিট ওপিট করে 10 থেকে 15 মিনিট আপনি এপিট ওপিট করে কিন্তু গ্যাসের ওভেনে করে নেবেন। গ্যাসের ওভেনে করে নেওয়ার পরেই কিন্তু এরকম একটা 15 মিনিট পর এরকম দেখবেন একটা টেক্সচার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লেচিগুলো কীরকমভাবে পুড়ে গেছে। তো পাতলা দিলে কি হয়, তো মোটা দিয়েছি তাতে এই অবস্থা, যদি পাতলা করে দিন খুলে যাবে আর আপনার পুরো এতক্ষণের যে পরিশ্রমটা সেটা জলে চলে যেতে পারে। তো তার জন্য আমি বারবার বলছি এইভাবে আপনারা একটু মোটা করে পুর করুন, তাতে কোনো অসুবিধা নেই, কোনো সৌন্দর্যর ব্যাপার নেই, কিন্তু এটা জাস্ট সেফের জন্য, এইভাবে জয়েন্টটাকে আটকানোর জন্য। এইবার খোলার পর বিশ্বাস করবেন না যে স্মেলটা আমি পেয়েছি, এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে আমার মুখে জল চলে আসছে, যে মানে কি বলবো, আমি আর অপেক্ষা করতে পারিনি। আমি হাফ মানে ভাতে তো দূরের কথা, এমনি অ্যাজ এ স্টার্টার হিসাবে আমি খেয়ে নিয়েছি। আরেকটা জিনিস বন্ধুরা আপনাদেরকে বলবো, আমি এখানে মিন্ট মানে পুদিনা পাতা ব্যবহার করেছি। আপনার যদি হাতের কাছে গন্ধরাজ লেবুর পাতা থাকে সেটা কিন্তু আপনারা ব্যবহার করেন, তার আরেকটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার মাথায় তখন গন্ধরাজ লেবুর পাতাটা আসেনি, হাতের কাছে পুদিনা পাতা পেয়েছি, তো পুদিনা পাতারও কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আমি পেয়েছি। কিন্তু বন্ধুরা আপনারা যদি ব্যবহার করেন গন্ধরাজ লেবুর পাতা, তাহলে কিন্তু আরও ভালো হয়তো টেস্ট পাবেন। তো আমি নিশ্চয়ই পরে বাড়িতে ট্রাই করব, সেটা হয়তো আর ভিডিও দেওয়া যাবে না, কিন্তু আমি ট্রাই করে খাবো। আপনারাও দুটো অপশান রইলো, আপনারা ট্রাই করবেন। তো আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।